আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা থ্রি পিস থেকে কিভাবে কামিজ কাটিং করি। তো আমি এখানে একটা থ্রি পিস নিয়েছি, সুতি থ্রি পিস। এই যে এটা সুতি থ্রি পিসের সামনের পার্ট, আর যেখানে গলার কাজ এবং নিচের অংশের কাজটা করা আছে, প্রিন্ট করা আছে। আর এটা পেছনের সাইড, আর এইটা হাতা। এখান থেকে আমার দুইটা হাতা তৈরি হবে। দেখতে পাচ্ছেন যে দুই সাইডে যে দুইটা ফুল দেওয়া আছে, এখান থেকে আমি দুইটা হাতা তৈরি করব। আর এই ফুলটা হাতার মুহুরির দিকে পড়বে। তো আমাদের এখন সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমরা এই তিনটে পার্ট কেটে আলাদা করে নেব। আমি আমি কাপড়টা কেটে আলাদা করে নিই। ততক্ষণ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা অ্যাড করে রাখবেন। তো আমার প্রথম পার্টটা কাটা হয়ে গেছে, এবার আমি হাতাটা কেটে আলাদা করে নেব। থ্রি পিস থেকে কামিজ কাটিং করতে গেলে বিশেষ আলাদা কিছু করতে হয় না, শুধু এটার ডিজাইন অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করতে হয় আর কাটতে হয়। এই যে আমাদের দুইটা পার্টি কাটিং করা হয়ে গেল। এটা ব্যাক পার্ট, আর এটা হাতা। এবার আমরা কাপড়গুলোকে ভাঁজ করব। তো আমাদের যেহেতু এটা ডিজাইনটা মাঝ বরাবর দেওয়া আছে, তো আমি কাপড়টাকে মাঝ বরাবরই ভাঁজ করে নেব। এটা প্রিন্টের কাপড় হলে অবশ্যই আমরা এক সাইড থেকে ভাঁজ করতাম, এক সাইড থেকে কাপড় বের করে নিতাম। তো আমার ব্যাক পার্টটা ভাঁজ করা হয়ে গেছে। এবার যে সামনের পার্টটা সেটা আমি ভাঁজ করব। তো এটার গলাটা যাতে মাঝ বরাবর থাকে, আর নিচের ফুলটা আর গলাটা কিন্তু ডিজাইনের মাঝ বরাবর থাকবে। দেখতে পাচ্ছেন আমি যে এভাবে করে এটা ভাঁজ করে নিলাম। এক্ষেত্রে আপনারা লম্বার মাপটা নিয়ে নিতে পারেন যার যতটা প্রয়োজন। আর লম্বাটা যদি এখানে যতটা আছে তার কম নিতে চান, যেটা আপনার থাকবে, তাহলে আপনারা গলার দিক থেকে কেটে নেবেন। আর আমরা এখানে কামিজটা কাটবো। এই যে আমি দাগটা দিয়েছি, এটা জামার যে ঘেরের মাপ, সেই ঘেরের মাপের আমি এখানে একটা দাগ দিয়েছি। আপনি যতটা ঘেরের মাপ রাখবেন ঠিক ততটা পরিমাণে এখানে দাগ দিয়ে নেবেন। ভাঁজ করার পরে উপরের কিছুটা অংশ এভাবে এলোমেলো থাকতে পারে, তো সেটা কেটে সোজা করে নিতে হবে, সমান করে নিতে হবে। এবার কামিজের মূল মাপে ফিরে এলাম। এখান থেকে আমি সর্বপ্রথম গলার মাপটা নিচ্ছি। এখানে যে যতটা গলা বড় পছন্দ করেন, আমি এখানে 5.5 ইঞ্চি গলা করব। আমি লম্বায় 5.5 ইঞ্চি নিলাম, আর চওড়ার দিক থেকে 2.5 ইঞ্চি নিলাম। এক্ষেত্রে আপনারা ছোট বড় যে যতটা বড় গলা বা অনেকে ছোট গলা পছন্দ করেন তারা সেভাবেই দিয়ে নেবেন। এই যে আমি এখানে গোল গলা তৈরি করব, তো এখানে রাউন্ড শেপ করে নিলাম। এবার আমি কাঁধের মাপ নেব। তো গলার এই মাথা থেকে শুরু করে আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এটা হলো আমার কাঁধের মাপ। আপনারা চাইলে এটা আগেও নিয়ে নিতে পারেন, বাট আমি এটা পরে নিলাম। তো আমি এটা দাগটা সমান করার জন্য একটু নিচে করে আরেকটা দাগ দিয়ে দিলাম 6 ইঞ্চিতে। এবার এই যে আমি আর্মহোল নেব 6 ইঞ্চির থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে। দেখতে পাচ্ছেন আমার এখানে আর্মহোলের দাগটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আমি রাউন্ড করে নেব। এরপর আমি বডির মাপটা নিয়ে নেব। তো বডির মাপ আপনার যতটা আপনি জামা তৈরি করবেন ততটার 4 ভাগের 1 ভাগ নেবেন। আর এক্সট্রা এখানে 1.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। এবার এই যে আমি ফিটিং সেলাইয়ের জন্য কতটুকু কাপড় লাগবে সেটুকু মার্ক করে নিচ্ছি। তো আমি এখানে 14 ইঞ্চিতে একটা মার্ক করছি। আমি 14 ইঞ্চি ফিটিং করব। আর এটার অর্ধেক আপনি এখানে 7 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি দাগ দিয়ে দেখাচ্ছি যে আমি কোমরটা আর হিপের অংশটা কত দূর নিলাম। এই যে উপর থেকে আপনি এখানে 21 ইঞ্চি নিতে পারেন একেবারে ডিরেক্ট, আর আর্মহোল থেকে নিলে আপনি 14 ইঞ্চি নিতে পারেন। এবার মাপ নিয়ে নিতে হবে। কোমরের মাপটাও সেম একইভাবে, যেটা হবে তার 4 ভাগের 1 ভাগ, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি। হিপের মাপটাও সেম। তো আপনারা এই মাপগুলো যখন নেবেন, আপনি যদি বডির থেকে মাপ নেন তাহলে বডির ফিটিং মাপ নিলে আপনি ফিটিং ড্রেস তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যে ফিটিং মাপটা নিয়েছেন তার থেকে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি লুজ তৈরি করতে হবে ড্রেস। তো সেক্ষেত্রে সেই হিসাব করে আপনারা বডির মাপটা নেবেন। তাহলে আপনার বডি যদি 42 হয় তো আপনি ড্রেস তৈরি করবেন 44
সেম একইভাবে। এই যে আমার মাপগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি দাগের সাথে দাগগুলো মিলিয়ে দেব, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এই যে এভাবে শেপ কাটটা ধরে আমি দাগগুলো মিলিয়ে নেব। আর এই যে আমার বডির মাপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যে হিপের যে অংশ, এখান থেকে ঘের পর্যন্ত একটা দাগ দিয়ে নেব। এই দাগটা দেওয়ার জন্য একটু এই যে এবার নিচের থেকে হাফ ইঞ্চি মতো কোণা করে, এই যে এই সাইড থেকে হাফ ইঞ্চি মতো বা 1 ইঞ্চি মতো কোণা করে এভাবে মার্ক করে নিতে হবে। এভাবে কেটে নিলে কামিজের কোণা কখনো ঝুলে যাবে না। আমার কাটিংয়ের আর্টটা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আমি এখানে ডাউনের দাগটা দিতে ভুলে গিয়েছি, যেটা কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিতে হয়। গলার দাগের থেকে আর্মহোলের দিকে একটু বাঁকা করে দাগটা দিয়ে নেব। এবার আমি কাটিং করে নেব একেবারে দাগ বরাবর। যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবেই কাটিংটা করব। আমি কাপড়টা ঘুরিয়ে কাটিং করছি, বাট আপনারা যখন কাটিং করবেন কাপড়টা না নড়ালেই বেটার হয়। যেভাবে কাপড়টা থাকবে আপনারা একটু ঘুরে ঘুরে কাপড়টা কেটে নেবেন, তাহলে দেখবেন যে কোনো জায়গা থেকে এলোমেলো হচ্ছে না। আর এভাবে ঘোরালে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই না ঘুরে এভাবে কাপড়টা ঘুরিয়ে কাটছি। তো আপনারা যখন কাটবেন কাপড়টা যেভাবে মেলে রাখবেন ঠিক সেভাবেই কাটিং করবেন। আর কাপড় কখনো হাত দিয়ে উঁচু করে ধরে কাটবেন না। কাপড়টা যেভাবে থাকবে একটা হাত কাপড়ের উপর দিয়ে তারপর আপনি এক সাইড থেকে কাটবেন। কোনোভাবে উঁচু করবেন না, কারণ উঁচু করলে কাপড়টা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কাটিংটাও হয়ে গেছে। এবার আমি ফিটিং সেলাইয়ের জন্য এই যে জায়গাগুলোতে আমার সেলাই ফিটিং আসবে সেই জায়গাগুলোতে একটু করে কাট দিয়ে রাখলাম। এটাও সেলাইয়ের সুবিধার জন্য। আপনি অবশ্যই যখন তৈরি করবেন তখন মেপে মেপে তৈরি করবেন, তাহলে দেখবেন যে কোনোভাবেই এলোমেলো হচ্ছে না। তো এবার আমি গলার পটি কাটিংয়ের জন্য আর্মহোলের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে আছে সেখান থেকে এভাবে গলার উপরের অংশটা বসিয়ে আমি মেপে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা গলার পটি কেটে নিলাম। এবার আমি হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য দেখুন এভাবে যদি ভাঁজ করি তাহলে ওটা একটু বাঁকা দেখা যায়, তো আপনি এটা কেটে আলাদা করে নেবেন। আমি আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিলে আর এই বাঁকা হওয়ার সমস্যাটা থাকে না। এই যে এভাবে হাতার লম্বাটা যেটা আছে আমি সেটাই দিয়ে দেবো। আর চওড়ার দিকটা একটু মেপে দেখবেন যে আপনার আর্মহোলের সাথে সেট হবে কি না, ততটুকু কাপড় আছে কি না, না থাকলে একটু এক্সট্রা কাপড় সাইডে জোড়া দিয়ে নিতে হবে। তো এই যে আমি খোলা সাইডের দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করেছি, আর বন্ধ সাইডের উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করেছি, করে এভাবে রাউন্ড করে নিয়েছি। এবার আমি মুহুরির মাপটা নিয়ে নেব, যার যতটা প্রয়োজন এখান থেকে মুহুরির মাপ নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে। তারপর শেপ কাটের সাহায্যে এটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে আর কোনো কাজ নেই, শুধু এই দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের কামিজ কাটিং। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।